কোটা সংস্কারের দাবিতে আজও শাহবাগ অবরোধ করে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা ছিল না এদিন, অন্যদিনের মতো ক্যাম্পাসে মিছিল করে শাহবাগ অবরোধ করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, আদালত নয়, সিদ্ধান্ত এখন সরকারের কাছে। মোট ৫% কোটা রেখে দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানানো হয় সমাবেশে, নইলে এই আন্দোলন ও অবরোধ ধারাবাহিকভাবে চলবে বলে জানান তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা সংস্কার আন্দোলনকারীদের শুক্রবারের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, ছিল না তেমন উত্তেজনা। বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও হলের সামনে প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল। টিএসসি হয়ে শাহবাগে আসেন তারা। এ সময় পুলিশ এসে ব্যস্ততম এই সড়ক অবরোধ করতে নিষেধ করে। তা না মেনে শাহবাগে বসেন আন্দোলনকারীরা। সেখানে হয় পূর্ব নির্ধারিত সমাবেশ। আমরা কি আমাদের অধিকারের আন্দোলন করলে আমরা স্বাধীনতা বিরোধী হয়ে যাব? তাহলে আমরা কোথায় যাব? রাজপথে যাব না কোথায় যাব? এই যে জনদুর্ভোগ সৃষ্টি করা বা রাস্তা ব্লকেট করা, এগুলো আমরা মোটেও চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে ফিরতে চাই, আমরা আমাদের লাইব্রেরিতে ফিরতে চাই। আদালত তো বলে দিয়েছে সেটা সরকারের হাতে, তো আমরা চাচ্ছি সরকার আমাদেরকে নিরাশ করবে না। আমরা প্রত্যাশা রাখছি যে সরকার আমাদের দাবিটা মেনে নেবে, একটি পরিপত্র জারি করুক যে আমাদের যাতে বারবার এই ধরনের আন্দোলনে আসতে না হয়। বাংলাদেশের পতাকা বুকে পিঠে কপালে বেঁধে ঘণ্টা দেড়েক চলে সমাবেশ। স্লোগান আসে 56 কোটা বাতিল করে যৌক্তিক সংস্কারের। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের হামলা এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিরুদ্ধে আন্দোলনে বাধার চেষ্টা অভিযোগ করেন আন্দোলনকারীরা। শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়কারীরা। আমাদের এক দফা দাবি মেনে নেন, আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এদিকে সংখ্যালঘুদের, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ভাগ কোটা রাখার দাবিতে টিএসসিতে মানববন্ধন করেছে পাহাড়ি বিভিন্ন ছাত্র সংগঠন। সরকারি চাকরিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দুর্গম এলাকার মানুষদের এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।